মা, এত লোক থাকতে তুমি কাজ করছো? এতটা বয়স হয়েছে, তা তো ছেলে মানুষই গেল না। হ্যাঁ রে, শুনলাম তুই নাকি খুব ভালো খেলেছিস। আয়, তোকে আদর দি। একজন মেয়ের কাছ থেকে পাওয়াই আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। একজন মেয়ের কাছ থেকে পাওয়া এ আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। একজন মেয়ের কাছ থেকে পাওয়া এ আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। কি শান্ত, মাকে কিছু দিবি? আদরটাই ফিরিয়ে দিই। চলো মা, খেতে দেবে। নিশ্চয় বাইরে যাচ্ছ বাবা? মানে এই ব্যবসার ব্যাপারে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ভালোই আছো বাবা, টাকার অঙ্ককে কেবল বাড়িয়েই চলেছ। কি করবো বাবা, আমানত তো রক্ষা করতে হবে। আমানত? নিজের টাকা আবার নিজের উপর আমানত হয় কি করে? কখনো কখনো হয়, সময় এলে সবই বুঝবি বাবা। চলি, আসি। মা, এই বুড়ো মানুষটাকে একটু শান্তিতে থাকার আদেশ করতে পারো না? আমি তো পারিনি, তো বউ এসে করবে। চল। আয়। শান্ত বাড়িতে আছে? কে তুমি? আপনি আপনি তো শান্তর মা? থাক থাক থাক, বসো। শান্ত আছে? তুমি আপনি আপনি খালাম মা না? হয়েছে, বসো। থ্যাংক ইউ। শান্তকে চাই, তাই না? আপনি আপনি আন্টি না? হয়েছে হয়েছে, বসো বসো। আসসালামু আলাইকুম। শান্ত বাড়িতেই আছে, তোমরা বসো, আমি শান্তকে পাঠিয়ে দিচ্ছি। আমি না হয় এসেছি আমার কাজে, তুই এসেছিস কেন? সে কৈফিয়তকে তোকে দিতে হবে? হ্যাঁ, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সুতরাং তার সাথে যা কিছু করা বা বলার অধিকার আমার। আন্টি দিয়েছে আমাকে, আর প্রেম করছে তোর সঙ্গে? বললেই হলো। আন্টি তো আমাকেও দিয়েছে। আমাকেও দিয়েছে? এই তো আমার আন্টি, এই তো আমার আন্টি। শান্ত, শান্ত, শান্ত। এই পথে তাহলে পালিয়েছিস? সর্বনাশ হয়ে গেছে। কার মাথায় বাস! যতগুলো মেয়েকে আগে দিয়েছিলাম তার মধ্যে থেকে 4 জন আজ সকালে বাড়িতে হাজির। হ্যাঁ, এখন কি হবে? হবে হবে, যা হবার পরে হবে। তাই তো বলি, চলে 10 দিন আর সাধু 1 দিন। হ্যালো নানি, হাই। কিন্তু তোরা, আমাদের কলেজের বেস্ট খেলোয়াড় শান্ত আমাদের সবাইকে বোকা বানিয়েছে। আমাদের একটা করে আন্টি দিয়ে প্রেম নিবেদন করেছে। ও, 1000 রাধার 100 মুরায়, কিন্তু সেটা আদিকালের কথা। কলিকালে তো তার উল্টোটাই হওয়া উচিত। দে তোদের আংটিগুলো দে। এই নে, এই নে। আংটি দিয়ে কি করবি? ভয় নেই, বিক্রি করে খাবো না, জায়গা মতো পৌঁছে দেবো। লাগবে তো লাগ, একেবারে প্রিয় মানুষটির সঙ্গে থাকা। একজন মেয়ের কাছ থেকে পাওয়াই আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। দেখা হবে তো?
নিশ্চয়ই আজ দুপুর 3টায় পার্কে। শান্ত আজ 21 বছরে পা দিল। এখন জজ সাহেবের দলিল মোতাবেক সবকিছুর মালিক সে। আপনি তাকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারেন। আইন অনুযায়ী তো তাই করা উচিত, কিন্তু সেটা করে লাভ কি? আপনারা দুজন ছাড়া শান্তর আর কে বা আছে? আপনারা ও সত্যিকার মা বাবা নন। এর নিষ্ঠুর সত্যটা প্রকাশ পেলে ওর মানসিক অবস্থাটা কি হতে পারে একবার ভেবে দেখেছেন? কিন্তু তাই বলে ওর পাওনা থেকে কেনই বা আমরা ওকে বঞ্চিত করব? শান্ত কি না খেয়ে আছে, নাকি কোনো সমস্যায় পড়েছে? সত্যি করে বলুন তো, শান্তকে ছাড়া আপনারা বাঁচবেন? হ্যাঁ না উকিল সাহেব, আমাদের ভেতরে বাইরের চারিদিকে শুধু শান্ত আর শান্ত। আমরা সম্পত্তি চাই না, কিন্তু শান্তকে হারাতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না উকিল সাহেব। তাহলে যেমন আছে তেমনি চলতে থাকুক, আমি চলি। ওকে, বাই। সালাম আলাইকুম আঙ্কেল। কেমন আছো? জি ভালো। কি হয়েছে বাবা? কিছু না মা, কিছু না। ও একটু কুম্ফু ক্যারাটে প্র্যাকটিস করেছি তো তাই। কলিকালে কৃষ্ণ আর কোনদিন প্রেমের বাড়িতে আসবে না। ও ভেবেছে মেয়েরা অবলা, কি আর করতে পারে? কিন্তু তোর মতো মেয়ে যে আছে তা সে নিশ্চয়ই ভাবতে পারে। কিন্তু এত খুশি হওয়ার কিছু নেই। বড় লোকের ছেলে মাত্র এত সহজে অজব করে নেবে না। আরে রাম, হজম না করে উপায় আছে? আপনি আবার মেয়েদের মাঝে নাক গলাতে এলেন কেন? বলছিলাম কি, এই ধরনের ছেলে ছোকরাকে শাসন করতে তুমি হাত ধোয়াতে যাবে কেন? দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। আমি দুর্বল হলে দিতাম। আঙ্কেলের সবকিছু খবরদারি করার সাথে সাথে তোমাকে দেখাশোনা করার দায়িত্ব আমার আছে। কে দিল? মাই আঙ্কেল, অর্থাৎ তোমার বাবা মিস্টার বিএম খান। কিন্তু আমি তো আর দুর্বল না। এত বড় অপমান নীরবে সহ্য করবো ভেবেছিস? তাহলে কি করবি? টিট ফর ট্যাট। যেমন কর্ম তেমন ফল। আজ রাতেই হবে খেলা। সেদিন পার্কে গান গেয়ে আমাকে তোমার বাবার একমাত্র মেয়ের জামাই, মানে সংক্ষেপে তোমার স্বামী বানিয়ে এলে। ও তাই বাসরটা কাটাতে এলাম। আপনার সাহস তো কম নয়। পুরুষের অহংকার তো ওই সাহসটুকুই। ওটা না থাকলে মেয়েরা গলায় বরমাল্য দিবে কেন? হইচই করো না, লোকে মনে করবে আমরা ঝগড়া করছি। অথচ দেখো না আমাদের দুজনের মাঝে কি মধুর সম্পর্ক। হাই হানি, একটা পাপড়ি দিয়ে দাও। অসম্ভব। আমি তোমার কাছে এসে তোমাকে ভালোবেসে দিনে দিনে আমি পাগল হলাম। টানে ও আমার টানে, টানে ও আমার টানে।
রাতের বেলায় বদমাশটা তোমাকে জ্বালাতে এসেছে? আজ আমি ওর 12টা বাজিয়ে ছাড়বো। 12টা বাজতে এখন অনেক দেরি আছে। ইতিমধ্যে আমাদের প্রেমালাপটা শেষ করে দিতে দিন। পানিটা তবে রে শালা, আস্তে দুলা ভাই আস্তে। আরেকবার এর বাপের দেওয়া জানটা নিয়ে আর ফিরে যেতে পারবে না। নেড়ি কুত্তার মতো পিছন থেকে ঘেঘু করছেন কেন? আপনার সাহস আর শক্তি দুটোই তো দেখলাম। মানে একটু বেগাদে পড়ে গিয়েছিলাম, নইলে নইলে আপনি ঘরে ডিম করতেন। যান শান্ত কাছে ফাঁস শিখে আসুন। হোয়াট? শান্তর কাছে ফাঁসিতে আমাকে বলছো? মানে আমার চেয়ে বেশি মূল্য তুমি শান্তকে দিচ্ছ? সে নিঃসন্দেহে আপনার চেয়ে বেশি মূল্যবান। তানি আমার মা মরা একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে ও তো জেদি। ওর কথা তুমি কিছু মনে করো না। কিন্তু আঙ্কেল ও আমাকে সবসময় এমন হাই করে চলে। বাবা। এই যে মা আয়, ভাবছি আর দেরি না করে সামনের মাসেই রনির সাথে তোর বিয়েটা সেরে ফেলবো। আমি এখন বিয়েই করব না, আর যদি কখনো করি তবে শান্তর মতো পুরুষকেই বিয়ে করব, ওর মতো চাটুকারকে নয়। ছি মা, ওভাবে বলতে নেই। রনি আমার ছেলের মতো। ও হ্যাঁ যাই, আমার আবার নিলামের সময় হয়ে এলো। চলো পাপা, আমাকে সিমের বাসা নামিয়ে দেবে। ওকে, আসি রনি। চলো না। এত দেমাক? তোমার ওই আদর্শ পুরুষ শান্তকে দিয়ে যদি আমার পা না চাটাই, তাহলে আমার নাম রনি না। 3 লক্ষ। 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ। 4 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ। 5 লক্ষ, 5 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ, 10 লক্ষ 1, 10 লক্ষ 2, 11 লাখ, 11 লক্ষ, 11 লক্ষ, 12 লক্ষ, 20 লক্ষ, 20 লক্ষ, 20 লক্ষ 1, 20 লক্ষ 2, 20 লক্ষ 3। এই জমির মালিক জনাব সাজ্জাদ হোসেন। নিলাম আজকের মতো এখানেই শেষ হলো। কংগ্রেচুলেশন মিস্টার সাজ্জাদ, কংগ্রেচুলেশন। চলো, ধন্যবাদ। কার সাথে প্রতিযোগিতায় নেমেছো তা জানো? নেমেছ নয়, নেমেছেন। ব্যবসা শিখেছেন, ভদ্রতা শেখেননি। কি তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? তুমি নয়, আপনি। ভুলে যাবেন না, অতীত আর বর্তমানে এক নয়। এবার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসেবে আমার গলায় মালা দিতে হবে, এটার জন্য প্রস্তুত থাকুন। গুন্ডামির ভয় দেখিয়ে দুর্বল লোককে কাজ করা যায়, ভদ্রলোককে নয়। Shut up! পরের সম্পত্তি ভোগ করে তুই কেনা হয়ে উঠেছিস আমারই প্রতিদ্বন্দ্বী। তোর এত বড় সাহস! কার কথা বলছেন আঙ্কেল? আবার কে? ওই সাজ্জাদ হোসেন। মানে ওই বিশিষ্ট ব্যবসায়ী? ব্যবসায়ীরা ছাই, উনির বলে মালিক হয়েছে। আসল মালিক তো ছেলে। ছেলে তো আর পর নয়। অন্যের ছেলেকে লালন পালন করলে কি সে আপন হয়ে যায়? শান্ত তাহলে আপন ছেলে নয়? আমি ছাড়বো না। তুই সাপের লেজে হাত দিয়েছিস, আমি তোকে আবার রাস্তায় নামাবো। আহা আঙ্কেল, আপনি শান্ত হন, এ তো আমার কাজ, যা করে আমি করব। তুমি কি করবে? হ্যাঁ, কাটা দিয়ে কাটা তুলব। নকল বাপ আর ছেলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেব। ম্যাডাম, এটা শান্ত আপনাকে দিয়েছে। রমেশ,
নিশ্চয়ই নেগেটিভের কারসাজি করে কাজটি করেছি। আমি প্রিন্সিপালকে দেখাবো। কলেজে এসে এসব অসভ্য বানিয়ে করছো নাকি? তোমার বাবা তো ভদ্রলোক, আর তুমি এত বড় জানোয়ার হলে কি করে? দাঁড়াও, তোমার বাবার সঙ্গে আলাপ করে নিয়ে আগে। হ্যালো, কে? প্রিন্সিপাল সাহেব বলছেন? আপনার ছেলে একটি মেয়েকে ফ্রড করেছে, অশ্লীল ছবি সংযুক্ত করে মেয়েটিকে প্রেজেন্ট করেছে। আমি তাকে এক্সপেল করা ছাড়া কোনো পথ পাচ্ছি না। অবশ্য মেয়ের গার্জিয়ান যদি কোনো রকম কম্প্রোমাইজ করে, আমি তাহলে সেকেন্ড থট দিতে পারি। কম্প্রোমাইজে কোনো প্রশ্নই ওঠে না। যে অন্যায় করে তার শাস্তি পাওয়া উচিত। থ্যাংক ইউ, ঠিক আছে, আমি দেখছি। আসসালামু আলাইকুম। তোমার বাবা এ ব্যাপারে কোনো দায়িত্ব নিতে চান না, তার কথা আমি তোমাকে যে কোনো শাস্তি দিতে পারি। অতএব আমি তোমাকে কলেজ থেকে বের করে দিচ্ছি। শান্তর মা, শান্তর মা। কি ব্যাপার? কি হয়েছে? শান্ত বাড়িতে এসছে? হ্যাঁ, কেন? কোথায় সে? কলেজে তুই কি করেছিস? কোন মেয়েকে প্রতারণা করেছিস? কোন অশ্লীল ছবি সংযুক্ত করে মেয়েটিকে প্রেজেন্ট করেছিস? জবাব দে। আমি কোনো কাজের কৈফিয়ত কাউকে দেই না। শান্ত! তোকে তোকে আজ আমি ছেড়ে দাও। ওকে আজ আমি মেরেই ফেলবো। শান্ত, যাস না বাবা। যে আদর করে সে শাসনও করতে পারে। শান্ত, তুমি ওকে মারলে কেন? অন্যায় করেছে করেছে, মুখের উপর এত বড় জবাব দিল, তারপরও মারবো না? সত্যিকারের বাবা হলে এমন করে মারতে পারতে না। আমি তো সত্যিকারের বাবা নই, সেটা তুই কেন অনেকেই জানে। আমার ভিতরে কোনো স্নেহ নেই, মমতা নেই, ওকে নিয়ে আমার কোনো আশা নেই, স্বপ্ন নেই। আমি শুধু ওর টাকা ভোগ করার জন্য ওকে আমি আঁকড়ে ধরে রেখেছি। ওর উপর আমার কোনো অধিকার নেই। আসলে কি জানিস, আমার পায়ের নিচে কোনো মাটি নেই। সে কোনো সময় আমি তলিয়ে যাব, তলিয়ে যাব। এই যে তানি, তোমাকে তো একটা সুখবর দিয়েই হয়নি। শান্ত শুধু কলেজ থেকে নয়, বাড়ি থেকেও বিতাড়িত হয়েছে। হ্যাঁ, তুমি যা শুনেছ তা সত্যি নয়। আমরাও কি তাড়াইনি। ও নিজেই রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ও শোনো, যদি ওর দেখা পাও, একবার শুধু বলো আমরা ওর জন্য অপেক্ষা করছি। মায়ের চোখের পানি কোনোদিন ব্যর্থ হয় না। আজ হোক কাল হোক, আপনার ছেলে আপনার কাছেই ফিরে আসবে। বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন কেন? যে কারণে আমাকে কলেজ থেকে বিতাড়িত হতে হয়েছে। আমি ভাবতেও পারিনি আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। সত্যি না মিথ্যে বলছি, কথাটা অ্যাডভোকেট খানমুদ্দিন সাহেবের কাছে যাচাই করে নিন। হ্যাঁ, একটা উইলের বলে ওনারা এই সম্পত্তির মালিক হয়ে আছেন। তুমি সাবালক হয়েছো, ইচ্ছে করলেই তুমি এখন সবকিছু নিজের হাতে নিতে পারো। উইলের শর্ত তাই। ওনারা তাহলে আমার বাবা মা নন? আরে টাকার জন্য বাবা মা সেজে আছে। এ আদর, এ মমতা, এ চোখের পানি সবই অ্যাক্টিং। আপনি মরে গেলে ওদের মঙ্গল, বিনা দ্বিধায় সমস্ত সম্পত্তির মালিক হতে পারবে।